সো হে গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আমি যাবো উড়িষ্যা। তাই উড়িষ্যা যাওয়ার আগে সবার আগে আমি চলে এলাম আমাদের স্টেশনে এসে আমি টিকিটটাও কেটে নিয়েছি। তো টিকিটটা কেটে নেওয়ার পর আমাদের এখান থেকে আমাকে যেতে হবে হাওড়া। তো গাইস চলো। তো গাইস দেখতেই পাচ্ছ আমাদের ট্রেন চলে এসেছে। তো গাইস ট্রেনে চেপে আমি যাব হাওড়া। যাওয়ার আগে আমাকে যেতে হবে মুসাগ্রাম। তো মুসাগ্রাম যাব। তো চলো। তো গাইস দেখতে পাচ্ছ আমি ট্রেনে চেপে পড়ছি। তো ট্রেনে চেপে পড়ার পর গাইস কি বলবো, আমি কত সুন্দর শুয়ে শুয়ে চলে গেলাম, বসে বসে শুয়ে শুয়ে আরামের সাথে ঘুমিয়ে ঘুমিয়ে, কোনো ব্যাপার নাই, একটুও ভিড় নাই। তো তারপরে গাইস শুয়ে শুয়ে ঘুমাতে ঘুমাতে বসতে বসতে মনে হলো যে ট্রেনটা চলে এসেছে মুসাগ্রাম। তো হ্যাঁ গাইস, মুসাগ্রাম চলে এসেছে। তো খুব আরামের সাথে চলে এলাম মুসাগ্রাম। তো কোনো ব্যাপার নাই। তো ট্রেনেতে একটুও ভিড় ছিল না। তো দেখো গাইস, আচ্ছা একটুও ভিড় ছিল না। তো আমি চলে এলাম মুসাগ্রাম। মুসাগ্রাম। তো তারপরে গাইস স্টেশনে আসার পর দেখলাম যে এখানে একটা ঠান্ডা মুতের মেশিন আছে। তো আমি আর কি করবো, ভাবলাম যে বোতলে একটু ঠান্ডা মুদ ভরে নিই। তো তারপরে গাইস মুদ ভরে নেওয়ার পরে আমি এখানে চলে এলাম। তো এখান থেকে হাওড়া যাব, এখানে হাওড়া যাওয়ার ট্রেন আসবে। তো তারপরে দেখলাম এখানে পাংখার কত সুন্দর গরম গরম হাওয়া দিচ্ছে, একটু গরম হাওয়া খেয়ে নিই। তো তারপরে গাইস দেখলাম যে আমার চুলগুলো যেন কিসের মতো হয়েছে। তো চুলগুলো একটু ঠিক করে নিলাম। তারপর আমার চুলগুলো হিরোর মতো এদিক ওদিক করে ঠিক করে নেওয়ার পরে চলে এলো আমাদের বন্দে ভারত এক্সপ্রেস। তো হ্যাঁ গাড়ি সেই হচ্ছে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস। তো এই বন্দে ভারত এক্সপ্রেসে আমি হাওড়া যাবো। তো আমি কি করলাম, ছুটের সাথে ছেঁচুড়ে ছাচুড়ে দিয়ে হালকা করে ঠেলে ঢুকে গেলাম। তো হালকা করে ঠেলে ঢুকে পড়ার পরে আমি বসে বললাম একটা কত সুন্দর গদিওয়ালা সোফা। তো সোফাতে বসতেই এত সুন্দর ঘুম পাচ্ছিল কি বলবো, সোফাটা এতটাই নরম এতটাই সুন্দর। তারপরে ভাবলাম যে না ঘুমালে হবে না। তো তোমাদেরকে বন্দে ভারত এক্সপ্রেসে দেখো কত সুন্দর কালার করা আছে, তো সেটা একটু দেখাই। আর কত সুন্দর ডেস্টিনেশন বোর্ড জ্বলছে, লাইট জ্বলে, ওই দেখো গাইস কত সুন্দর ডেস্টিনেশন বোর্ড জ্বলছে দেখো। তো ফাইনালি বন্দে ভারতে গদিওয়ালা সোফা পাওয়ার পরে আর ডেস্টিনেশন বোর্ডটা কত সুন্দর জ্বলছিল ওইটা দেখার পরে আমার একদমই তো আসতে মন যাচ্ছিল, মনে হচ্ছিল ওখানে ঘুমাই। ফাইনালি চলে এলাম হাওড়া। তো হাওড়া আসার পরে দেখো গাইস, ভাবলাম নাকি যে তোমাদেরকে অনেকদিন ধরে আমার হিরোর মতো লুকটা দেখানো হচ্ছে না। তো দেখো আমার হিরোর মতো লুকটা কেমন লাগছে। তো হিরোর মতো লুক বলতে গেলে ওই গাইস বড় সড়ো হিরো নয়, ওই উত্তম কুমার। তো হ্যাঁ গাইস, উত্তম কুমারের হিরোর মতো লুক নিয়ে আর আমার 64 ইঞ্চি ছাতি দেখাতে দেখাতে চলে গেলাম হাওড়ার ব্রিজ। তো হাওড়ার ব্রিজ যাওয়ার আগে তোমাদেরকে গাইস একটা কথা জিজ্ঞেস করে, আমার প্যান্টটা শ্যুটা দেখো গাইস কেমন লাগছে বলবে একটু। আমার তো মনে হয় পুরো ওয়াও লাগছে। আর তারপরে দেখো গাইস, এই হচ্ছে সেই হাওড়ার ব্রিজ। হাওড়ার ব্রিজ নাকি কলকাতার মধ্যে পুরো বিখ্যাত। আর এই ব্রিজের নাকি একটা সিক্রেট চাবিও আছে, সেই চাবিটা দিয়ে নাকি যদি কেউ খুলে দেয় এই পুরো ব্রিজটাই ভেঙে পড়ে যাবে। এসব কোনো ব্রিজ নাকি, আবার এসব ব্রিজ তো আমিও বানাতে পারবো, এসব বানানোর ব্যাপার আছে নাকি। তো যাই হোক, তো হ্যাঁ গাইজ দেখো এই সেই গঙ্গার নদী। এই গঙ্গার নদীর জল নাকি অনেকটাই শুদ্ধ। এই গঙ্গার নদীতে নাকি সবাই স্নান করতে আসে, যে শুশুপট্টি করে দেয় তবু নাকি অনেক শুদ্ধ। তোমরা যদি কেউ শুশুপট্টি করতে আসো তাহলে গাইজ চলে আসবে, আর আমিও চলে আসবো শুশু